আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হলো ঘরের ভিতরে যত খাবারের পট ছিল, পানির পট ছিল পাখির, সবগুলোই হচ্ছে বাইরে বের করে নিয়ে আসছি। নিয়ে এসে হলো হুইল দিয়ে ভালো করে পরিষ্কার করে রোদে শুকাইতে দিলাম। যেহেতু আশেপাশে মানে শুনতে পারতেছি, আদৌ চোখে দেখি নাই। তো যাই হোক শুনতেছি এটাই যে কোয়েল পাখি নাকি ভাইরাস চলে আসছে। এটা কতটুকু সত্যিতা তা আমি আসলে জানি না। তারপরে হচ্ছে আগেভাগে সতর্ক থাকাটাই ভালো। তো আলহামদুলিল্লাহ মানে মোটামুটি আমি হচ্ছে এগুলো পরিষ্কার করে রোদে শুকানোর জন্য দিছি। আর আগামীকালকে ভিডিও ছাড়তে পারিনি, তার কারণ আছে। তার কারণ হচ্ছে যে আমার ঘরে যে খাবারের র্যাক ছিল, এই র্যাক হচ্ছে আপনার মানে রং করার জন্য যে কাজ করছিলাম আমি, এটা পুরোপুরি সম্পূর্ণ কমপ্লিট করতে পারিনি। শুধু একটা কাজই নিয়ে আমি ব্যস্ত থাকি না, কারণ হচ্ছে যে আমার টিউশনিতে যাইতে হয়, খাবারের ঘর পরিষ্কার করতে হয়, খাবার দিতে হয় এবং বাইরে যে কাজগুলো সেটা করতে হয়, মাঝে মাঝে রান্নার কাজ করতে হয়। তো যাই হোক, এদিকে রং টেস্ট করে দেখলাম আমি যে আসলে শুকাইছে কিনা, রোদে দিছি তো হালকা পাতলা একটু এখনও হাতের মধ্যে লাগে। আর এদিকে পিচ্চিগুলো আছে, এগুলো বলতেছে যে আন্টি এগুলা কিসের খাবারের পট বা এগুলা কি, এগুলো দিয়ে কি করে। তো ওদের সাথে একটু মজা করতেছিলাম। তো যাই হোক, এদিকে হচ্ছে ঘরে আসলাম আমি। ঘরে আসার পরে এদিকে খাবার টাবার দিয়ে সব কিছু একাকার অবস্থা হয়ে আছে। তো এখানে হচ্ছে ফার্মি মুরগি আপনারা দেখতেই পারতেছেন, এখানে ফার্মি মুরগি নাই। তো না রাখার কারণ আছে, কারণ হচ্ছে যে রাতের বেলা তো পাখিকে হচ্ছে খাবার দেওয়ার জন্য লাইট দিয়ে রাখি আমি। তো এইখানে হলো একটা সমস্যার সৃষ্টি হয়েছে ইদানিং থেকে। আগে যখন ফার্মিগুলো ছিল তখন ওড়াউড়ি করেনি, লাফালাফি করে নাই। তো এদেরকে আমরা এখানে রেখে দিছি। আর এখন ইদানিং হচ্ছে কি, লাইট দিয়ে রাখলে দেখা যায় যে এরা লাফালাফি উড়াউড়ি করে। ওই যে বাঁশের যে বেড়াটা আছে, এই বেড়ার উপরে লাফ দিয়ে আগে উঠে, ওঠার পরে হচ্ছে আপনার এই সাইডে বের হয়ে আসলে খাঁচার উপরে, মানে পাখির যে খাঁচা থাকে এই খাঁচার উপরে হচ্ছে ওরা হাঁটাহাঁটি করে, ঘোরাঘুরি করে। এতে পাখি দেখা যায় প্রচুর পরিমাণে ভয় পায় এবং ভয় পাওয়ার কারণে হচ্ছে লাফালাফি উড়াউড়ি করে। তো চিন্তা করে দেখলাম এটা একটা সমস্যা হয়ে যাবে, কারণ ভয় পাইলে যে কোনো জিনিসের একটা সমস্যা হতে পারে। এই জন্য আমি কী করছি, এদেরকে হলো আলাদা করে আমি যে ছোটো খাঁচা ছিল আমার আগের, ওই খাঁচার ভিতরে রেখে দিছি। আর এদিকে হচ্ছে আমি এটা সম্পূর্ণটা খুলে ফেলবো। তা খুলতে গিয়ে এদিকে একটা যে বিষয় খেয়াল করে দেখলাম আমি, যে টাইগার মুরগিগুলো আপনাদেরকে অনেক দিন হলো দেখাই নাই, তাই আজকে দেখাইলাম। এবং সেই সাথে হচ্ছে যে টাইগারের সাথে ফাউমি এখানে কেন রাখছি আমি, এর পিছনে কারণ আমি বলছি আপনাদেরকে। তো এর চোখ মোটামুটি আগে মানে একেবারেই বন্ধ হয়ে গেছিলো, যে করাইজা রোগ, সেই রোগ আক্রমণ করছিল। তো ডব দেওয়ার কারণে দেখা গেছে যে মোটামুটি যাই হোক ইনশাল্লাহ একটু হলেও কম বেশি। আর এদিকে হলো একটা কোয়েল পাখি ঝিমাচ্ছিল। তো হঠাৎ করে হাতে নিয়ে দেখলাম যে কিরে, কোয়েল পাখিটা ঝিমায় কেন। এখন খেয়াল করে দেখা গেল যে কোয়েল পাখিটার ভিতরে ডিম আটকিছে। তো যাই হোক, আমি আলহামদুলিল্লাহ মোটামুটি বের করে দেওয়ার চেষ্টা করলাম। আর একটা বিষয় হলো কি, যে কোয়েল পাখির ডিম কেন আটকে, এই কথাটা আমি একটু বলি, কারণ থাম্বনেইলে আমি দিছি এই কথাটাই। এটা আটকার পিছনে যথেষ্ট কারণ আছে। কারণ হচ্ছে কি, যে আপনার মানে কোয়েল পাখিটার যদি শারীরিক দুর্বলতা থাকে, তাহলে দেখা গেছে যে ডিম পাড়তে গেলে আপনার যে পরিমাণ শক্তি পুশ করা দরকার, ওই পরিমাণ শক্তি তারা পায় না। যার কারণেই হচ্ছে কোয়েল পাখি মানে দুর্বল হয়ে পড়ে এবং এর পরে যে ডিমটা পারবে তারা আর পারতে পারে না। যার কারণেই হয়তো মনে হয় ডিমটা আটকে যায়। এটা আমার ধারণা, এখন আপনাদের কি ধারণা আমি জানি না। যাই হোক, মানে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ভালো থাকবেন।